সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, অ্যাপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। হেমতাবাদের এক নাবালিকাকে অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত যুবকের নাম লালন শেখ, বয়স 19, বাড়ি মুর্শিদাবাদ জেলার নওদা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 6 তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এরপর ঘটনার তদন্তে নেমে মুর্শিদাবাদ থেকে নাবালিকা উদ্ধার সহ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত যুবককে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে পুলিশ। রায়গঞ্জের মারাইকোড়া ইন্দ্রমোহন বিদ্যা ভবনে বিদ্যা ভারতীর উদ্যোগে বৃহস্পতিবার ড্রোন প্রযুক্তি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল জানান, কর্মশালায় বিদ্যালয়ের 40 জন ছাত্রছাত্রী অংশ নেয়। আধুনিক বিশ্বের অন্যতম জনপ্রিয় ও সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে ড্রোনের ব্যবহার, পরিচালনা এবং এর বিভিন্ন প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দেওয়া হয়। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বানবল হাই স্কুলে এসডিআরএফ এর উদ্যোগে আয়োজিত হলো বিপর্যয় মোকাবিলা সচেতনতা শিবির। ভূমিকম্প, বন্যা, অগ্নিকাণ্ড, বজ্রপাত সহ বিভিন্ন দুর্যোগে করণীয় প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কাজের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্রছাত্রীদের। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই প্রশিক্ষণ পড়ুয়াদের জরুরি পরিস্থিতিতে সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদে আসন্ন রথ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ থানায়। বৃহস্পতিবার হেমতাবাদ থানার আইসি সমর রায়ের নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে রথ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কমিটিগুলিকে নির্দেশ দেন হেমতাবাদ থানার আইসি। জানা গিয়েছে, হেমতাবাদ ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতে 8টি রথ উৎসব কমিটি রয়েছে। প্রতিটি রথ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 78তম প্রতিষ্ঠা দিবসে রাজ্য সম্পাদক দীপ দত্ত আগামী 12 জুলাই থেকে রাজ্য জুড়ে সদস্যতা অভিযান শুরুর ঘোষণা করেন। তিনি ছাত্রছাত্রীদের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে জাতীয় চরিত্র গঠন, নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। শহরের ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে পদক্ষেপ নিল রায়গঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার পৌর বাসস্ট্যান্ড এলাকায় থাকা অস্থায়ী দোকানগুলি আগামী 12 তারিখের মধ্যে স্বেচ্ছায় ভেঙে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন পৌরসভার মার্কেটিং ইনচার্জ সহ সংশ্লিষ্ট আধিকারিকরা বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করে দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে দোকান সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। পৌরসভার দাবি, বাসস্ট্যান্ডের ভেতরে ও আশেপাশে অস্থায়ী দোকান গড়ে ওঠায় যানবাহন চলাচলের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে ব্যস্ত সময়ে বাস, টোটো, অটো এবং সাধারণ মানুষের চলাচলে ব্যাপক অসুবিধা দেখা দিচ্ছে। সেই কারণেই যানজট নিরসন ও বাসস্ট্যান্ড এলাকাকে আরো সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেমতাবাদ ব্লকের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে গণ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি কংগ্রেসের। বৃহস্পতিবার 15 দফা দাবি জানিয়ে হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্তকে স্মারকলিপি জমা দিল কংগ্রেস নেতৃত্ব। এদিন হেমতাবাদ সদর এলাকায় মিছিল করার পাশাপাশি বিডিও অফিসের সামনে গেটের সামনে জমা হয় কংগ্রেস কর্মীরা। ব্লক কংগ্রেস সভাপতি তাজিমউদ্দিন তালুকদার সহ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। খেলাধুলার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফ রায়গঞ্জ সেক্টর সদর দপ্তর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজন করেছে
স্পন্দন ভলিবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার লোগো ও ব্যানারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আগামী 11 জুলাই রায়গঞ্জের 9 নং ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পে প্রতিযোগিতার সূচনা হবে এবং 13 জুলাই সমাপ্তি হবে। বিএসএফ এর ডায়মন্ড জুবিলি উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো আঞ্চলিক স্তরের প্রতিভাবান ভলিবল খেলোয়াড়দের চিহ্নিত করা এবং তাদের উৎসাহিত করা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।